এটা তো কতবারই হয়েছে। যখন দেবতারা আর কি স্বর্গরাজ্য হারাইয়ে সমুদ্র মন্থনে ব্রতী হয় মহাদেব বিষ্ণুর মানে বিষ্ণুর পরামর্শে, তখন প্রথমেই উঠেছিল হলাহল। এই হলাহলটা বিশ্ব ব্রহ্মাণ্ড একবার ত্রাহি ত্রাহি। তখন দেবতারা তখন ওই মহাদেবের সন্নিকটে, উনি কৈলাস পর্বতে উনি ধ্যানস্থ ছিলেন। তাই ওনার কাছে গিয়ে আর কি আবেদন করলো যে সৃষ্টি স্থিতি একটু ত্রাহি ত্রাহি, একটু ধ্বংস হয়ে যায়, তা হে দেবাদিদেব মহাদেব, আপনি এর একটা বিরোধ করেন। তখন উনি কী করলেন, সেই বিষকে উনি কণ্ঠে ধারণ করলেন, সেখান থেকে নাম হলো নীলকণ্ঠ। হ্যাঁ, তারপরে এরকম অনন্ত বিভূতিটা, এই চড়ক পূজাটা এই দেউল পূজারই একটা অঙ্গ। এই পূজাটা এক সময় আমাদের হিন্দু শাস্ত্রাবলম্বী হিসেবে বান রাজাই করেছিল। হিন্দু সমাজ যখন গঠন হয় তখন আমাদের এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। এই যুদ্ধকে নিধন করার জন্য তখন এই ভোলানাথ এই পূজাটা করে। হিন্দুদের এটা একটা ঐতিহ্যবাহী পূজার উপলক্ষে এইগুলি করেন। পূর্বে আমরা যে বান্ধবতামলে মুরব্বীদের মুখে শুনেছি, আমরাও মুরব্বী আজ হচ্ছি। এটা অদূর ভবিষ্যতে এইরকম চালু থাকলে হিন্দু ধর্মের মেন একটা ধর্মীয় প্রতিষ্ঠান।